সো ক্যান্সার শুনলেই যে স্ক্যানটার কথা সর্বপ্রথম সবার মনে আসে সেটা হচ্ছে পেট স্ক্যান। এটা এখন একটা বহুল প্রচলিত একটা টার্ম এবং আমি এই প্রশ্নের সম্মুখীন বরাবরই, আমি শিওর যে আমার বাকি যে বন্ধুরা আছেন যারা ক্যান্সার চিকিৎসক তাদেরও এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং এটা একটি ভ্যালিড কোয়েশ্চেন। সো তাই আমি ভাবলাম যে আজকের দিন আমাদের দর্শক বন্ধুদের এই পুরো জিনিসটার ব্যাপারে একটু অবগত করা দরকার যে হোয়াট ইজ আ পেট স্ক্যান অ্যান্ড ইজ ইট অলওয়েজ নেসেসারি যে আমাদের ক্যান্সার হলেই পেট স্ক্যান করাতে হবে। সো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে পেট স্ক্যানের ফুল ফর্ম হচ্ছে পজিট্রন এমিশন টোমোগ্রাফি স্ক্যান। সো যে কোনো রকম স্ক্যানের দুটো ভার্সন হয়, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ক্যান যেটা আমরা বেসিক্যালি সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান যেগুলো আমরা ভেবে থাকি, দিস আর অ্যানাটমিক্যাল স্ক্যানস। অ্যানাটমিক্যাল স্ক্যানস মানে হচ্ছে বডিতে কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জ যেটা আমরা স্ক্যানটা দিয়ে পিক আপ করছি। পেট স্ক্যানটা একটু আলাদা। পেট স্ক্যানটা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল স্ক্যান যার মধ্যে একটা ফাংশনাল স্ক্যানের এলিমেন্টও জুড়িয়ে আছে। তো এই যে ফাংশনাল স্ক্যান যেটা আমি বলছি সেটা পুরোটাই ডিপেন্ড করছে যে বেসিক্যালি ক্যান্সার সেল জেনারেলি বাকি বডির সেলের তুলনায় বেশি মাত্রায় গ্লুকোজটাকে ইউটিলাইজ করে। অবভিয়াসলি আপনি যখন ভাববেন যে একটা ক্যান্সার সেল মানে কি, বেসিক্যালি নর্মাল বডির সেলের থেকে এই জিনিসটা বেশি দ্রুত বিভাজন হচ্ছে বা দ্রুত এগোচ্ছে। সো অবভিয়াসলি যে জিনিসটা বডির নর্মাল সেলের থেকে বেশি দ্রুত বিভাজন হবে তার অনেক বেশি এনার্জির দরকার পড়বে এবং ইজিয়েস্ট সোর্স অফ এনার্জি হচ্ছে গ্লুকোজ। এই বেসিক জিনিসটাকেই টার্গেট করা হয় পেট স্ক্যানে। যখন পেশেন্টের বডিতে একটা রেডিও লেভেলড কেন আমি বলছি, কারণ অবভিয়াসলি গ্লুকোজ ইনজেক্ট করলে তো কোনো স্ক্যানে ধরা পড়ে না, সেই জন্য এটাকে একটা ফ্লোরিন 18 দিয়ে ট্যাগ করে দেওয়া হয় এই গ্লুকোজটাকে, যেটা বেসিক্যালি এই ফ্লোরিন 18টা আমরা পরে যখন স্ক্যান করি স্পেশাল যে গামা ক্যামেরা পেট স্ক্যান মেশিনের সঙ্গে লাগানো থাকে, এই গামা ক্যামেরা দিয়ে ওই 18 ফ্লোরিন যেটা সেই রেডিও লেভেল ম্যাটেরিয়ালটাকে ট্রেস করা হয়। তার সঙ্গে পেট স্ক্যান মেশিনের সঙ্গে সবসময় একটা সিটি স্ক্যান থাকে, আমি আগেও বলেছিলাম, কারণ এটা হচ্ছে একটা ফাংশনাল কাম অ্যানাটমিক্যাল স্ক্যান। সো পেট স্ক্যান ইজ আ ডেফিনিট গেম চেঞ্জার ক্যান্সার পেশেন্টের জন্য এবং ক্যান্সার ডায়াগনোসিস ও ট্রিটমেন্ট রেসপন্সের জন্য। কিন্তু ইজ ইট অলওয়েজ নেসেসারি? না, কারণ সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান এই যে দুটো আমাদের অ্যানাটমিক্যাল স্ক্যান এখন অব্দি অ্যাভেলেবেল আছে, দে আর গুড এনাফ। তো কোন ক্ষেত্রে, বিশেষ করে স্টেজ 1, স্টেজ 2 এবং কিছু স্টেজ 3 ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এই যে অ্যানাটমিক্যাল ইমেজিং গুলো, যেগুলো সিটি স্ক্যান বলুন বা এমআরআই স্ক্যান গুলো বলুন, এগুলোর দ্বারা যে ইনফরমেশন প্রাপ্ত হয় সেগুলো অ্যাজ গুড অ্যাজ একটা পেট স্ক্যানের দ্বারা প্রাপ্ত ইনফরমেশনের মতো। তো সেক্ষেত্রে অবভিয়াসলি পেট স্ক্যান কস্টলি, তো আমরা সবসময় এগুলোকে বা পেট স্ক্যানটাকে আমরা প্রেসক্রাইব করি না। হাউএভার কোন ক্ষেত্রে পেট স্ক্যান বিকামস অ্যাবসলিউটলি নেসেসারি? প্রথম হচ্ছে যখন আমরা পুরো বডিতে ছড়িয়ে যাওয়া যে সংখ্যাটা আমাদের থাকে, বিশেষ করে স্টেজ 4, সেই সময় আমরা পেট স্ক্যান করাতে বলি। 2 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট রেসপন্স দেখার জন্য, যে ট্রিটমেন্ট আমরা একটা পেশেন্ট এলো, আমরা ট্রিটমেন্ট শুরু করলাম, ট্রিটমেন্টের আগে একটা পেট স্ক্যান করানো হলো, ট্রিটমেন্টটা শুরু হওয়ার পরে যখন শেষ হলো তখন আমরা এবার একটা পেট স্ক্যান করলাম। এবার এই প্রি ট্রিটমেন্ট এবং পোস্ট ট্রিটমেন্ট স্ক্যানটাকে আমরা তখন কম্পেয়ার করে দেখার চেষ্টা করি এবং এর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে যার উপর বেস করে আমরা ট্রিটমেন্ট রেসপন্স কতটা হলো এবং তার উপর ভিত্তি করে আমরা আগের ট্রিটমেন্টটা ডিসাইড করি। 3 নম্বর হচ্ছে যখন ফাংশনাল ইমেজিং এর আমাদের প্রয়োজন হয়, বিশেষ করে প্রস্টেট ক্যান্সার বা বিভিন্ন রকম ক্যান্সারে যেখানে আমাদের সত্যিকারের ফাংশনাল ইমেজিং বা অর্গানের ফাংশনটা দেখার দরকার প্রয়োজন হয়। তো এই 3টে ক্ষেত্রে আমরা জেনারেলি পেট স্ক্যান বলে থাকি। সো পেট স্ক্যানের একটি ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমি মনে করি যে সবার জেনে রাখা উচিত, যদি আমাদের কোনো পেশেন্টের ব্রেনের স্ক্যানের দরকার পড়ে, ইন দ্যাট কেস আমরা সবসময় পেট স্ক্যানের সঙ্গে এমআরআই ব্রেন সাজেস্ট করে থাকি, কারণ পেট স্ক্যানের দ্বারা ব্রেনের যে ইমেজিংটা ক্যাপচার করা হয় দ্যাট ইজ নট অ্যাট অল গুড। তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে আমাদের। সো আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই ভিডিওটা প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।